আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি পর্ব ২। ক্রীড়া প্রতিযোগিতায় রঙিন দিনগুলো শেষে স্কুলের নিয়মিত ছন্দে ফিরে এসেছে জীবন। নিকিতার মনে আজ অন্য এক ঝড় বইছে। ক্লাসরুমের পরিচিত পরিবেশ হঠাৎ অচেনা হয়ে উঠেছে। চারপাশে সহপাঠীদের কলরব, চকের খড়খড় শব্দ কিংবা শিক্ষকের কণ্ঠস্বর কিছুই তার কানে ঢুকছে না। মন পড়ে আছে শর্মি আর রায়ানের কাছে। এই দুজনের প্রেমের গল্প তো আর নতুন নয়, এবার কিছুটা বেশি এগিয়ে গেছে ব্যাপারটা। দুজনকে ফাঁকা ক্লাসরুম থেকে বেরিয়ে আসতে দেখেছেন একজন শিক্ষক, তার ওপর আবার একজন অভিভাবক নাকি অভিযোগ করেছে স্কুলে এসব চললে অন্য শিক্ষার্থীরা কি শিখবে। প্রিন্সিপালের রুমে কি যে হচ্ছে, শর্মির মুখে কি ভয়ের কোনো ছায়া নেমেছে? রায়ান কি তার চিরপরিচিত আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে, নাকি সেও ভেতরে ভেতরে কাঁপছে? ক্লাসের অন্যরা ফিস ফিস করে কথা বলছে, কেউ হাসছে, কেউ বা উদ্বিগ্ন। নিকিতা শুনেছিল রায়ানের বাবা নাকি অনেক কঠিন। তিনি কি এখন স্কুলে আসবেন? রায়ানকে মারধর করবেন? ভাবতেই নিকিতার বুকের ভেতরটা মুচড়ে উঠল। দুটো ক্লাস পেরিয়ে গেল, তবু শর্মির দেখা নেই। নিকিতার চোখে জল আসার উপক্রম। সে চেষ্টা করল মন দিতে পড়াশোনায়, কিন্তু পারল না। তার মন বারবার ছুটে যাচ্ছে প্রিন্সিপালের রুমে, যেখানে তার প্রেমিকের শাস্তি হচ্ছে। ক্লাসরুমের জানালা দিয়ে বাইরের আকাশটা দেখল নিকিতা। সেই আকাশও আজ অন্যরকম, একটু বেশি ধূসর, একটু বেশি ভারী, তার মনের মতোই। ক্লাসরুমের গুঞ্জন যেন তার কানে তালা লাগিয়ে দিয়েছে। শিক্ষক প্রশ্ন করলেন, তার কাছে সেই প্রশ্ন আসার পথেই শূন্যে মিলিয়ে গেল। উত্তর দেওয়ার তো প্রশ্নই নেই। হাতে স্কেলের বাড়ি এসে পড়লেও সে তাতে কোনো ব্যথা অনুভব করল না। তার মনের পর্দায় শুধু একটাই ছবি ভাসছে, রায়ান আর শর্মি। ক্লাসের ঘড়ির কাঁটা যেন থেমে গেছে, প্রতিটি মুহূর্ত এক একটা যুগ। রায়ানের কি হবে? তাকে কি বহিষ্কার করা হবে? না, তা কি করে হয়? এত ভালো ছাত্র সে, কিন্তু শর্মি কেন এখনও আসেনি? অবশেষে টিফিনের ঘন্টা বাজল। তখন শর্মি ক্লাসে ঢুকলো ঝড়ের মেঘ ভাঙা সূর্যের আলোর মতো। তার চারপাশে জমে উঠল কৌতূহলী মুখের ভিড়। নিকিতা অস্থির পায়ে ঘোরাফেরা করে শর্মির বেঞ্চের কাছে, তার মতো আরও কয়েকজন। হঠাৎ শর্মির তীক্ষ্ণ দৃষ্টি এসে পড়ল নিকিতার ওপর। তুমি একটু ওদিকে যাবে, আমাদের কিছু কথা আছে। কথাগুলো ছুরির মতো বিঁধে নিকিতার বুকে। সে পিছিয়ে এলেও তার মন সেখানেই আটকে রইল। চারপাশের হাসি আনন্দ ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। হৃদয়ে বাড়ছে একাকিত্বের ছায়া। পা দুটো তাকে টেনে নিয়ে গেল স্কুলের প্রতিটি বারান্দায়। চোখ দুটো উদ্গ্রীব হয়ে খোঁজে রায়ানকে। ছেলেটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। হতাশ হৃদয়ে সে ফিরে এলো ক্লাসের দিকে। হঠাৎ চোখে পড়ল ক্লাসের সামনের বারান্দায় দাঁড়িয়ে আছে শর্মি। তার মুখে বেদনার ছাপ, চোখ বেয়ে নামছে অশ্রুর ধারা। নিকিতা শর্মির দৃষ্টি অনুসরণ করে মাঠের দিকে তাকিয়ে দেখে সেখানে রায়ান দাঁড়িয়ে আছে। দূর থেকে বোঝা গেল তার চোখের ব্যাকুলতা। সে ইশারায় শর্মিকে সান্ত্বনা দিচ্ছিল, কাঁদতে নিষেধ করছিল। শর্মি চোখের জল মোছে। রায়ান হাসতে বললে শর্মি হাসে। নিকিতার বুকের ভেতরটা ফাঁকা লাগতে শুরু করলো। এ কেমন ভালোবাসা, যেখানে একজনের চোখের জলে অন্যজন এতটা বিচলিত হয়। নিঃশব্দে সে ক্লাসে ফিরে গেল। বেঞ্চে বসে মাথা নামিয়ে চোখ বুজল। চোখ বন্ধ করতেই অশ্রু গড়িয়ে পড়ল গালে। ক্লাসরুমের কোলাহল কানে আসে না, শুধু অনুভব করল নিজের হৃদয়ের স্পন্দন। একপাক্ষিক ভালোবাসার যন্ত্রণা তার সমস্ত অস্তিত্বকে গ্রাস করে নিয়েছে। চারপাশের দুনিয়া থেমে গেছে, শুধু বয়ে চলছে তার অব্যক্ত বেদনার নিঃশব্দ ধারা। টিফিনের ঘন্টা বাজতেই ক্লাসরুমের চেহারা পাল্টে গেল। সায়েন্সের মেয়েরা বই খাতা নিয়ে বেরিয়ে গেল, আর কমার্সের ছেলেরা ঢুকতে থাকে। নিকিতার চোখ দরজার দিকে। সে জানে এই সময়টাতেই রায়ান আসবে। কত স্বপ্ন ছিল তার সায়েন্স নিয়ে পড়ার।
রায়ানের কাছাকাছি থাকার লোভ সব ভাসিয়ে নিয়ে গেছে। তাই সে এখন কমার্সের ছাত্রী। হঠাৎ দরজায় দেখা গেল রায়ানকে। নিকিতা সজাগ হয়ে উঠে চেয়ারে সোজা হয়ে বসলো। ঠিক তখনই ঝড়ের বেগে ক্লাসে ঢুকলো মাইশা। সে টিফিনের সময় বাড়ি গিয়ে খেয়ে আসে। মাইশা নিকিতার পাশে বসে ফিসফিস করে বলল, রায়ান আর শর্মিকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। নিকিতার চোখ বড় হয়ে গেল। সে উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো, কীরকম? মাইশা চাপা স্বরে জবাব দিল, নির্জনে দুজনকে আরেকবার দেখলে স্কুল থেকে বের করে দেওয়া হবে। নিকিতার বুকের ভেতর ধক করে উঠল। সে আবার জিজ্ঞেস করলো, মারধর করেছে? রায়ানকে ওর বাবা থাপ্পড় মেরেছে আর শর্মিকে অনেক কথা শুনিয়েছে। মাইশার কণ্ঠে দুঃখের সুর। নিকিতা শুধু একটা ও বলতে পারলো। সে আর চোখে রায়ানের দিকে তাকালো। দেখে অবাক হলো। ছেলেটা কত হাসি খুশি, যেন কিছুই হয়নি। এই অসাধারণ মানসিক শক্তির জন্যই তো সে রায়ানের প্রতি এত আকৃষ্ট। কিন্তু সে আকর্ষণই যে তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা। কমার্সের ক্লাসগুলো শর্মি আর রায়ানের জন্য একটা অন্য জগৎ। শিক্ষকের চোখে ধুলো দিয়ে তারা চোখের ভাষায় কথা বলে। কখনো রায়ান ছোট্ট কাগজে কয়েক লাইন লিখে বল পাকিয়ে ছুঁড়ে মারে শর্মির দিকে। শর্মি সেটা কুড়িয়ে নিয়ে পড়ে, মুচকি হাসে। এই আনন্দময় পরিবেশের মধ্যেও একজোড়া সরল চোখ লুকিয়ে লুকিয়ে তাকিয়ে থাকে রায়ানের দিকে। সেই চোখের অব্যক্ত ভালোবাসা কেউ লক্ষ্য করে না, এমনকি রায়ানও নয়। ছুটির ঘন্টা বাজতেই স্কুলের গেট মুখর হয়ে উঠল। ছাত্রছাত্রীদের ভিড়ে রাস্তা সরগরম। রায়ান আর তার বন্ধুরা শর্মির পিছু পিছু হাঁটছিল, সবার দৃষ্টি আকর্ষণ করে। ওরা রোজ এভাবে যায়। একজন ফিসফিস করে বলল, শুনেছি রায়ান নাকি শর্মিকে তার বাড়ির রাস্তা পর্যন্ত পৌঁছে দেয়। আরেকজন যোগ করলো, স্কুলের গেট থেকে দূরে যতক্ষণ না ওরা অদৃশ্য হয়ে যায় ততক্ষণ সবার চোখ ওদের পেছনে। কেউ জানে না এই ভিড়ের মধ্যেও একজন দাঁড়িয়ে থাকে, যার চোখে জমে থাকে অশ্রু, যে চুপচাপ দেখে যায় তার স্বপ্নের মানুষটি কিভাবে আরেকজনের জন্য এগিয়ে যায়। নিকিতা 15 মিনিটের পথ একাকী পার করে বাড়িতে ফিরে পায় শূন্য রুম, নীরব দেয়াল। বাবা মা ভাই সবাই যে যার কর্মব্যস্ততায় মগ্ন। জামা কাপড় বদলানোর ধৈর্য নেই তার। সে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল, হাতে স্মার্টফোনটি নিল। এটি তার একমাত্র সঙ্গী। ফেসবুকে লগ ইন করতেই চোখে পড়ল রায়ানের প্রোফাইল। সেই পরিচিত ছবি, কালো টি শার্টে সুদর্শন রায়ান, পায়ের ওপর পা তুলে বসে আছে কফি শপে। কি অনায়াস ভঙ্গি! নিকিতার চোখে এই ছবি শুধু একটা ছবি নয়, একটা স্বপ্ন। রায়ানের প্রতিটি ছবির প্রতিটি রেখা তার স্মৃতিতে গাঁথা। গ্যালারিতে সযত্নে সাজানো রায়ানের অসংখ্য ছবি। এই ছবিগুলোই তার অব্যক্ত প্রেমের সাক্ষী। মেসেঞ্জারে ক্লিক করে নিকিতা। 1 বছর আগে পাঠানো সেই হাই, যা এখনও সিন হয়নি। সেই একটি শব্দে কত আবেগ, কত স্বপ্ন জড়ানো। কিন্তু রায়ানের কাছে তা হয়তো হারিয়ে গেছে অন্য শত মেসেজের ভিড়ে। নিকিতা ভাবে, যদি রায়ানকে পেত, তার এই নিঃসঙ্গ জীবনে আসতো রঙের ছায়া, থাকতো না কোনো একাকিত্ব, কোনো অপূর্ণতা। কিন্তু বাস্তবতা নির্মম। রায়ান অন্য কারো, আর সে শুধুই একজন নীরব দর্শক। বাইরে সন্ধ্যা নামছে। নিকিতার রুমে আলো জ্বলল না। অন্ধকারে সে তাকিয়ে রইল ফোনের স্ক্রিনে। রায়ানের ছবি আর তার নিজের প্রতিফলন মিশে গেল কাচের পৃষ্ঠায়। অন্তরে জ্বলে ওঠা অনুরাগের শিখা তাকে স্থির থাকতে দেয় না। রায়ানের প্রতি তার নিঃশব্দ ভালোবাসা একটি অদৃশ্য শৃঙ্খল, যা তাকে সবসময় বেঁধে রাখে। সে ধীরে ধীরে রায়ানের বন্ধুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুঁটিয়ে দেখে। প্রতিটি গ্রুপ ছবিতে রায়ানের মুখটি খুঁজে বের করে। তারপর সযত্নে সেই অংশটুকু কেটে নিজের গ্যালারিতে সংগ্রহ করে রাখে। এই ছবিগুলো তার কাছে অমূল্য রত্নের মতো। গভীর রাতে একাকী বসে দেখে আর অলীক কল্পনা করে। এই গোপন প্রেমের পরিণতি নিয়ে মাঝে মধ্যে তার মনে প্রশ্ন জাগে। রায়ান এরই মধ্যে একটি সম্পর্কে আবদ্ধ, তবে কি ভালোবাসা চিরকাল অব্যক্তই থেকে যাবে? মাইশা বলেছে আজকালকার সম্পর্কগুলো নাকি বেশি দিন টেকে না। তাহলে কি শর্মি আর রায়ানের সম্পর্ক একদিন ভেঙে যাবে? তাহলেও কি লাভ? নিজের অনুভূতি প্রকাশ করার
সাহস তো আমার কোনোদিনই হবে না। চিন্তাগুলো একটি জটিল লতার মতো তার মনকে জড়িয়ে ধরল, আর এই জটিল চিন্তার মধ্যেই সে ধীরে ধীরে ঘুমের কোলে ঢলে পড়ল। সকালের নরম রোদ ছড়িয়ে পড়েছে স্কুলের সিঁড়িতে, পাতা ঝরা গাছের ছায়া নাচছে দেয়ালে। নিকিতা অন্যমনস্ক পায়ে সিঁড়ি বেয়ে উঠছিল, মনে তার হাজারো চিন্তার ঢেউ। হঠাৎ পেছন থেকে ভেসে আসা কণ্ঠস্বরে তার চিন্তার জাল ছিন্ন ভিন্ন হয়ে গেল। একটু সাইড দাও। ঘাড় ফিরিয়ে কণ্ঠস্বরের মালিককে দেখে নিকিতার চোখ বিস্ফারিত হয়ে গেল। রাইয়ান, তার হৃদয়ের গোপন প্রেম। নিকিতার শরীরের প্রতিটি স্নায়ু যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। যন্ত্রচালিত পুতুলের মতো সে তাড়াতাড়ি পাশে সরে গেল। রায়ান কয়েক ধাপ উঠে হঠাৎ থমকে দাঁড়ালো, ফিরে তাকিয়ে একটি মধুর হাসি উপহার দিল নিকিতাকে। আমরা ক্লাসমেট, তাই তুমি বলেছি, মাইন্ড করো না। সেই কথা, সেই হাসি নিকিতার হৃদয়ে মধুর ঝর্ণা বইয়ে দিল। রায়ান চলে গেলেও তার কথা বারবার প্রতিধ্বনিত হতে লাগলো নিকিতার মনে। সে অবাক বিস্ময়ে দাঁড়িয়ে রইল। রায়ান তাকে চেনে? শুধু চেনেই না, তারা একই ক্লাসের সেটাও জানে। চারপাশের পরিবেশ নতুন করে জীবন্ত হয়ে উঠল নিকিতার চোখে। সিঁড়ির পাশের ফুলগাছগুলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে, পাখিদের কলতান মধুর সুরের মতো শোনাচ্ছে। সকালের বাতাসে ভেসে আসা প্রিন্সিপালের কফির গন্ধও আরও মিষ্টি লাগছে। আনন্দে তার শরীর শিরশির করতে লাগলো, যেন পাখনা গজিয়েছে, এক্ষুনি উড়ে যাবে আকাশের নীলিমায়। রায়ান তাকে চেনে? পৃথিবীতে এর চেয়ে বড় আনন্দের খবর আর কিছু হতে পারে না। নিকিতা উড়তে উড়তে তৃতীয় তলায় পৌঁছে গেল। আনন্দের ঢেউ তার সারা শরীরে খেলে বেড়াচ্ছে। ক্লাসরুমের দরজায় পৌঁছে সে নিজেকে আর সামলাতে পারল না। দ্রুত ভেতরে ঢোকার চেষ্টা করতেই শর্মির সঙ্গে ধাক্কা লাগলো। একটু থতমত খেয়ে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নিল সে। তারপর কোনো মূল্যবান সম্পদ পেয়েছে এমনভাবে মাইশাকে জড়িয়ে ধরল। তার চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের ঝলক। এই অস্বাভাবিক দৃশ্য দেখে ক্লাসের অনেকেই কৌতূহলী হয়ে তাকালো তাদের দিকে। হঠাৎ করে সবার দৃষ্টি নিজের দিকে পড়তে দেখে নিকিতা লজ্জায় লাল হয়ে গেল। সে ধীরে ধীরে নিজের বেঞ্চে গিয়ে বসল, চেষ্টা করলো নিজেকে শান্ত করতে। যখন দেখল সবাই আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তখন সে মাইশার কানের কাছে মুখ নিয়ে গিয়ে উত্তেজিত স্বরে ফিসফিস করে বলল, জানিস, রায়ান আমাকে চেনে, ও জানে আমরা ক্লাসমেট, আজ আমাদের কথা হয়েছে। মাইশার চোখ বিস্ফারিত হয়ে গেল। চাপা গলায় জিজ্ঞেস করল, কিভাবে কথা হলো? নিকিতা লজ্জায় আর উত্তেজনায় টমেটোর মতো লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি নিজের স্কার্ফ দিয়ে মুখ ঢেকে বলতে শুরু করলো, সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন। তার কণ্ঠে আনন্দের রেশ, যেন সে একটি অমূল্য রত্ন আবিষ্কার করেছে, আর সেই গোপন খবরটি শুধু তার প্রিয় বান্ধবীর সঙ্গে ভাগ করতে চায়। শীতের মৃদু বাতাস জানালা দিয়ে ঢুকে নিকিতার চুলের লতাগুলোকে আলতো করে নাড়া দিচ্ছিল। তৃতীয় বেঞ্চে বসে সে আজ অন্যমনস্ক। সামনে শ্যামল স্যার পড়াচ্ছেন, অথচ তার মন উড়ে বেড়াচ্ছে অন্য কোথাও। ডান দিকে ছেলেদের সারিতে ঠিক সমান্তরাল বেঞ্চে বসে আছে রাইয়ান। সাধারণত দ্বিতীয় বেঞ্চে বসত সে, কিন্তু আজ কেন যেন তৃতীয় বেঞ্চে। কমার্সের প্রথম দুটো পিরিয়ড কোনো মতে নিজেকে সামনে রাখল নিকিতা। শেষ ক্লাসে আর পারল না, কৌতূহল তাকে পেয়ে বসল। একটু ঘাড় ঘুরিয়ে চোরের মতো চোখ ফেরাতেই চারটি চোখের অপ্রত্যাশিত মিলন ঘটল। রায়ানের সেই গভীর কালো চোখের দৃষ্টি সমুদ্রের মতো অতল। নিকিতার বুকের ভেতর ঢেউ উঠল। সেই মুহূর্তে তার মনে হলো সময় থেমে গেছে। ক্লাসরুমের কোলাহল, চকের খটখট শব্দ সব মিলিয়ে গেছে। এই স্বপ্নময় মুহূর্ত বেশিক্ষণ টিকল না। হঠাৎ করে নিকিতার চোখে পড়ল রায়ানের দৃষ্টি আসলে নিবদ্ধ তার সামনের বেঞ্চে বসা শর্মির দিকে। বুকের ভেতর কি একটা ভেঙে পড়ল, নিজেকে বোকা মনে হতে লাগলো। দ্রুত মাইশার সঙ্গে সিট বদল করে নিল সে।
কিন্তু তবুও সেই অল্প কয়েক সেকেন্ডের চোখাচোখি নিকিতার সমস্ত অস্তিত্বকে নাড়িয়ে দিয়েছে। পেটের ভেতর হাজার প্রজাপতি পাখা মেলেছে। চেষ্টা করলো মন দিয়ে ক্লাস শুনতে, কিন্তু বারবার মনে পড়তে লাগলো সেই মুহূর্তের কথা, রায়ানের চোখের গভীর দৃষ্টি, যা হয়তো তার জন্য ছিল না, কিন্তু তবুও তার হৃদয়ে এক অজানা শিহরণ জাগছিল।